তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রাতভর সংঘর্ষ হয়েছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্তত 10টি যানবাহন ভাঙচুর ও 5টিতে অগ্নিসংযোগ করে। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি এবং কারো নামে মামলা হয়েছে কিনা, পুলিশ প্রশাসন কি বলছে? যে মামলার যে বিষয়টি বলছেন, এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কেউ এসে উপস্থিত হয়নি। এখন কিন্তু এখানে পরিস্থিতি অনেকটা থমথমে, কারণ রাতভর যেই ধ্বংসযজ্ঞ চালিয়েছে হামলাকারীরা, এই চিত্রটি কিন্তু আপনি আমার পেছনে দেখতে পারবেন। এই মুহূর্তে কিন্তু সিটি বিশ্ববিদ্যালয়ের যে আমি সামনে দেখতে পাচ্ছি, সিটি বিশ্ববিদ্যালয়ের যে একটি বাসে অগ্নিসংযোগ করা হচ্ছে, সেই চিত্রটি কিন্তু এখন দেখতে পাচ্ছেন। শুধু যে বাসে আগুন সেটি কিন্তু নয়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন, হল এবং ক্যান্টিন সব জায়গায় কিন্তু গতকাল রাতে থেমে থেমে কিন্তু হামলা করে হামলাকারীরা। আর একটি বিষয় রাখি, তারা কিন্তু শুধু যে হামলা করেছে যানবাহন এবং প্রশাসনিক তেমনটি বেশ কয়েকজন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলা করেছেন, যারা এই মুহূর্তে কিন্তু আহত হয়ে বিভিন্ন জায়গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সংখ্যাটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না, আমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত আর স্পষ্ট করে সংখ্যাটি জানাই না। আমি কিন্তু চিত্র দেখানোর চেষ্টা করি যে সিটি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন আছে, সেই প্রশাসনিক ভবনে সেই প্রশাসনিক ভবনে কিন্তু গতকাল রাতে হামলাকারীরা কিন্তু 5তলা ভবনের প্রত্যেকটি তলায় হামলা চালিয়েছে এবং সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের যেমনটি জানিয়েছেন, এখানে যে একটি নিচতলায় একটি ব্যাংক ছিল এবং যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সবারই যে আর্থিক লেনদেন, সেমিস্টার ফি থেকে শুরু করে পরীক্ষার ফি সব কিছু যেখানে দেওয়া হতো, সেটিও কিন্তু সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে একটি মধুমতি ব্যাংকের শাখাও ছিল। মধুমতি ব্যাংকের শাখাটিও কিন্তু ভাঙচুর করা হয় এবং সেখান থেকে নগদ অর্থ লুটের দাবি কিন্তু তারা করছেন সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা এখন এই মুহূর্তে প্রবেশ করছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। একটু যদি দেখানোর চেষ্টা করি, এখানের ধ্বংসযজ্ঞ কিন্তু দিনের আলোতে অনেকটা স্পষ্ট। ফ্লোর থেকে শুরু করে যে ছাদের সিলিং পর্যন্ত সব জায়গায় গতকাল রাতে যে থেমে থেমে হামলা চালানো হয় তার চিত্র কিন্তু স্পষ্ট। একটু সিলিং ফ্যানের দিকে দেখতে পাবেন, সিলিং ফ্যানগুলো কিন্তু দুমড়ে মুচড়ে ফেলা হয়েছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের সামনে, যেখানে কিন্তু একটু মধুমতি ব্যাংকের শাখাও ছিল। এই ব্যাংকেও কিন্তু ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয় এবং হামলা করে ব্যাংকের সমস্ত কিছু ভাঙচুর করা হয়। গুরুত্বপূর্ণ নথি, ল্যাপটপ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্টিফিকেটও কিন্তু নিয়ে গিয়েছে, এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এই মুহূর্তে একটু যদি দেখানোর চেষ্টা করি, শুধুমাত্র যে নিচতলায় যে ভবনে আমরা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি সেটি না, এই ভবনটি কিন্তু 5তলা। প্রত্যেকটি ফ্লোর থেকে শুরু করে এমনকি তারা ওয়াশরুম পর্যন্ত কিন্তু ভেঙেছে। ওয়াশরুমের ভিতরে যে বেসিনগুলো, সেই বেসিনগুলোও কিন্তু অক্ষত নেই। যতটুকু সম্ভব ছিল ধ্বংসযজ্ঞ চালানো, গতকাল রাতে কিন্তু ধ্বংসযজ্ঞ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আমরা একটু যদি দেখানোর চেষ্টা করব, সামনে এই মুহূর্তে আছে রেজিস্ট্রার কক্ষ। প্রত্যেকটি কক্ষতেই কিন্তু তারা প্রবেশ করে এবং ধ্বংসযজ্ঞ চালায় এবং মূল্যবান নথিও কিন্তু তাদের হারানো গিয়েছে বলে তাদের এখান থেকে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি আর সিটি বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার তার কক্ষে। আমি যদি একটু তার নামটি জানিয়ে রাখি, তিনি হচ্ছেন প্রফেসর মীর আক্তার হোসেন। এটি কিন্তু তার কক্ষে। দেখতে পাচ্ছেন যে তার যেই টেবিল ছিল, টেবিলে এমনভাবে হামলা করা হয় যে একদম কাছ থেকে শুরু করে সবকিছু চূর্ণ বিচূর্ণ করা হয় এবং ভারী লোহা এবং ধাতব লাঠি দিয়ে কিন্তু তারা আঘাত করে। রুমে থাকা টিভি, আলমারি থেকে শুরু করে সবকিছু কিন্তু তারা ভাঙচুর করে। সাজ্জাদ, লুটপাটের অভিযোগ আছে কিনা? আপনি বলেছেন লুটপাটের অভিযোগ আছে, কি পরিমাণ লুটপাট হতে পারে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে?
এইটি এখনো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে ব্রিফ করেনি। শিক্ষার্থীরা আমাদের এক একজন এক এক তথ্য দিয়েছে। এখানে তারা বেশ কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আমাদের জানিয়েছেন এবং আমরাও কিন্তু উপস্থিত হয়ে দেখতে পেরেছি যে এখানে যে মূল্যবান যে আসবাবপত্রগুলো ছিল এবং অবকাঠামো ছিল, এসি থেকে শুরু করে সিলিং ফ্যান, ল্যাপটপ থেকে শুরু করে কম্পিউটারের প্রিন্টার এবং আলমারি সহ ফটোকপি মেশিন, একটি বিশ্ববিদ্যালয়ে যেই সকল জিনিসগুলো থাকার কথা প্রায় সবকটি জিনিসই কিন্তু তারা ভাঙচুর করেছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে সেই ক্যান্টিনেও কিন্তু তারা হামলা চালিয়েছে। তারা লাঠিসোঁটা নিয়ে কিন্তু মেয়েদের যে হলগুলো ছিল হলেও আক্রমণ করেছে এবং ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং তাদের নিক্ষেপকৃত ইট পাটকেলে কিন্তু অনেকেই আহত হয়েছে, যারা এখন আশেপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আহতের সংখ্যাটিও এখনো পর্যন্ত কিন্তু আমরা নিশ্চিত নই, কারণ গতকালের এই ঘটনায় কয়জন আহত হয়েছে এই বিষয়ে কিন্তু এখনো নিশ্চিত করে কেউ আমাদের সঠিক তথ্য দিতে পারেনি। কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে এবং তাদের কিন্তু রাতেই নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের বারবার যে বিষয়টি জানানো হয়েছিল এবং আমরাও জানতে চেয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী এই যে সারা রাত ধরে যে একটি হামলা চললো এবং সংঘর্ষের ঘটনা ঘটলো, আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়েছেন কিনা, তাদের কাছে সাহায্য চেয়েছিলেন কিনা। তারা যে বিষয়টি জানিয়েছেন, তারা বারবার পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তারা কিন্তু অনেকটা ব্যর্থ হয়, কারণ আমরাও কিন্তু এখানে রাত থেকে এখন পর্যন্ত কিন্তু সকাল 8টা বেজে গেছে, এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের আমরা এখানে উপস্থিত দেখতে পাইনি এবং আমরাও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের সাথে কথা বলতে পারিনি। কথা বললে হয়তো আমরা একটু বিস্তারিত সাজ্জাদ, এই ঘটনায় কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে কিনা এবং সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেউ আহত হয়েছে কিনা বা কেউ আহত হয়েছে কিনা? এখন পর্যন্ত আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছি, কিন্তু শিক্ষকদের মধ্যে কেউই আহত হয়নি আমরা যেমনটি জানতে পেরেছি। শিক্ষকরা কথা বলেছেন, শিক্ষকও আমাদের একই তথ্য দিয়েছেন যে তারাও আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য চাইলেও কিন্তু তারা অনেকটা আইন শৃঙ্খলা বাহিনী এই ক্ষেত্রে নীরব ভূমিকায় কিন্তু ছিল। আমরা যদি একটু ভিসি স্যারের রুমটি দেখানোর চেষ্টা করি, সিটি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে কিন্তু আমরা ভিসি স্যারের কক্ষে অবস্থান করছি, এখানেও কিন্তু ধ্বংসযোগ্য চিত্র আমরা দেখতে পাচ্ছি। মেঝেতে যে বইগুলো সজ্জিত ছিল সেই বইগুলো কিন্তু এখন মেঝেতে বিচ্ছিন্নভাবে পড়ে আছে এবং শুধু বই না, এখানে মূল্যবান যে জিনিসপত্র, কম্পিউটার সামগ্রী, প্রিন্টার থেকে শুরু করেছে আরো একজন ভিসি স্যারের কক্ষে যে মূল্যবান জিনিসগুলো থাকে সবকিছু কিন্তু ভেঙে একদম তছনছ করে দেওয়া হয়েছে। আমরা 5 তলার যে প্রতিটি ভবনের প্রতিটি কক্ষ সময় স্বল্পতার কারণে হয়তো আপনাদের দেখাতে পারবো না, কিন্তু প্রতিটি রুমের চিত্র এই অনেকটা একই। আমরা ঘুরে দেখেছি, এই সকাল থেকে ভোর থেকে আমরা উপস্থিত হয়ে এখানে দেখেছি, কিন্তু প্রত্যেকটি রুম এবং বাইরের যেই থাই গ্লাস আছে এই গ্লাসগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে ইট পাটকেল এবং লাঠিসোঁটার আঘাতে। যে বাইরে কয়েকটি শিক্ষক এবং শিক্ষার্থীদের ব্যবহৃত কয়েকটি বাস কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাখা ছিল, সেই বাসগুলোও কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং অগ্নিসংযোগ দেওয়া হয়েছে। আমরা এই দ্বন্দ্বের কারণটি জানতে চেয়েছি, যে নৃশংস এই যে হামলার কারণটি জানতে চেয়েছিলাম। বারবার শিক্ষার্থীদের পক্ষ থেকে যে জিনিসটা আমাদের জানানো হয়েছে, শুধু একটি তুচ্ছ ঘটনা, থুতু দেওয়ার মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এত বড় একটি ঘটনার রূপ নেয়। সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে যে জিনিস জানানো। সাজ্জাদ, আমি জানতে চাচ্ছি যে এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের অবস্থা কি, তারা এখন কোথায় আছেন? আমরা কথা বলেছি, আহতদের অবস্থান সম্বন্ধে জানতে চেয়েছি। এখানে আসলে এতটাই বিচ্ছিন্নভাবে ঘটনাগুলো ঘটেছে, তারা এখান থেকে আমাদের আহতের সংখ্যাটি অনেক
বেশি বলা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখন হাসপাতালগুলোতে উপস্থিত হইনি, কিন্তু এনাম মেডিকেল সহ আশেপাশে যে হাসপাতালগুলো আছে তারা কিন্তু সেখানে তাদের যে আহত শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসার জন্য কিন্তু নেওয়া হয়েছে। আসলে কে কে আহত হয়েছেন, কয়জন আহত হয়েছেন, এই তথ্যটি কিন্তু এখন পর্যন্ত আসলে শিক্ষার্থীরা এবং প্রশাসন নিজেও অবগত না। কারণ কিছুক্ষণ আগে যখন হামলা বন্ধ হয় ভোর 4টার দিকে এবং 5টার দিকে তারা অনেকটা যখন নিশ্চিত হয় যে এখন হামলা তাদের উপর আর হবে না, এরপরে কিন্তু তারা বেরিয়ে আসে এবং নিজেদের মধ্যে যোগাযোগ করে কে কে মিসিং আছেন বা কয়জন আহত হয়েছেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য কোনো বাহিনী এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এসেছে কিনা বা সংঘর্ষের সময় তারা ছিলেন কিনা? বিষয়টি আমাদেরও অবাক করেছে এখন পর্যন্ত। এখন সকাল 8টা বাজলেও গতকাল রাতে শুরু হওয়া যে হামলা এবং হামলার পরবর্তী সময়ও কিন্তু আমরা এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের দেখতে পাইনি, বা পুলিশ বাহিনী, র্যাব বা অন্য কোনো বাহিনীর সদস্যদের কিন্তু আমরা এখানে উপস্থিত হইনি। এখানে কিন্তু এখন শুধুমাত্র সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, গণমাধ্যম কর্মী এবং সিটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখন কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। এবং আশেপাশে আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধ্বংসচিত্র। আমরা যদি একটু দোতলার চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করি, যে সিঁড়ি দিয়ে যে আমরা উঠছি, প্রত্যেকটি সিঁড়িতে কিন্তু যে আশেপাশের যেই গ্লাসগুলো ছিল সেই গ্লাসগুলোতে যখন ইট পাটকেল নিক্ষেপ করা হয় সেই ইট পাটকেলের নিক্ষেপে কিন্তু সম্পূর্ণ ভবনটি কিন্তু ধ্বংসযজ্ঞে পরিণত হয় এবং ফ্লোরে, মেঝেতে এখনো কিন্তু ভাঙা যে থাই গ্লাসের কাজগুলো এগুলো কিন্তু এখনো মেঝেতে পড়ে আছে। এই মুহূর্তে একটু দোতলার চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি, সিটি বিশ্ববিদ্যালয়ের দোতলার চিত্র। হামলাকারীরা কিন্তু দোতলায়ও এসেছেন এবং দোতলায় কিন্তু তারা তাদের মতো করে হামলা চালিয়েছেন। আমরা এই মুহূর্তে একটি দোতলার কক্ষে অবস্থান করছি, এখানেও কিন্তু তারা বেশ ভাঙচুর করেছেন। টেবিল থেকে শুরু করে বিল্ডিং এর প্রত্যেকটি গ্লাস কিন্তু তারা ভেঙে ফেলেছেন এবং যতটুকু সম্ভব এখানে কিন্তু তারা হামলা চালিয়েছেন। এই যে একটি তুচ্ছ ঘটনা এত বড় হামলায় রূপ নেবে এটি কিন্তু সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু অনুমান করেনি। কিন্তু রাতে যখন এমন একটি ঘটনা ঘটে তাদের পক্ষ থেকে তারা তাদের শিক্ষক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সাজ্জাদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সাথে কথা বলেছেন কিনা বা তাদের সাথে কথা হয়েছে কিনা? বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে কথা বলেছি, তারাও এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং এই ঘটনার পেছনে কারা দায়ী সেটি বের করার দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলে তারা কিন্তু এটি জানিয়েছেন এবং আমরা জানতে চেয়েছিলাম তাদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আহতের সংখ্যা নিয়ে। তারা কিন্তু আমাদের কাছে নির্দিষ্ট তথ্য এখন এই প্রাথমিক অবস্থায় দিতে পারেনি। আসলে ঘটনাটি ঘটেছে কিছুক্ষণ আগে, যার ফলে এখনো সবাই এই ট্রমার অনেকটা আতঙ্কিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসন তাদের যে প্রিয় ক্যাম্পাসের এমন চিত্র দেখে অনেকটা অবাক। তারা কিন্তু এখনো সেই শোকটা কাটিয়ে উঠতে পারেনি, যার ফলে তারা কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সাথেও তেমন করে কথা বলছে না। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষক এবং কর্মচারীদের জন্য যে খাবারের জায়গাগুলো ছিল সেই জায়গাটিও কিন্তু তারা ভাঙচুর করেছে। আমরা এখন দেখাতে পারছি না, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসের যে দেয়ালগুলো সেই দেয়ালগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। যে দেয়ালগুলো আসলে তো লাঠি দিয়ে ভাঙা সম্ভব না, হাতুড়ির মতো বা ভারী ধাতব লাঠি কিন্তু তারা ব্যবহার করেছে। যে সিটি বিশ্ববিদ্যালয়ের যে মূল যে দেয়াল বা প্রাচীর সেই প্রাচীরটিও কিন্তু একদিক থেকে ভেঙে ফেলা হয়েছে এবং তারা ভেতরে অনুপ্রবেশ করেছে। আমি যদি একটু আপনার উপর থেকে ধ্বংসচিত্রটির নিচের ধ্বংসচিত্রটি দেখানোর চেষ্টা করি, দোতলা থেকে দেখতে পাবেন যে বিশ্ববিদ্যালয়ের যে বাসগুলো ছিল এখনো কিন্তু বাস থেকে অনেকটা ধোঁয়া উঠছে। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখানে আসলেও তারা কিন্তু এই যে হামলার মুখে অনেকটা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এখন এখানে থেকে উপর থেকে দেখানোর চেষ্টা করছি, বেশ কয়েকটি বাসে কিন্তু আগুন দেওয়া হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথেও কথা বলছি। তারা যে
নির্দিষ্ট করে আমাদের কোনো তথ্য এই মুহূর্তে দিতে পারিনি। আমরা আশা করছি আনুষ্ঠানিকভাবে তারা নিজেরা তথ্য সংগ্রহ করবে এবং তাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কি আছে তারা একটি হিসাব করে অতি দ্রুতই গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং তখন আমরা একটু বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো। এই ছিল সাভার থেকে সিটি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য। সাজ্জাদ, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আপনার কাছে আমরা আবার আসব। সাভারের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমরা ছিলাম, সেখানে আমাদের সাথে ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।